আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে, চলবে 12 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি জাতি গণনাও করা হবে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছরের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। ভারতের আরও 2টি জলাভূমি রামসার সাইটের তালিকাভুক্ত হওয়ায় দেশে এ ধরনের সাইটের সংখ্যা বেড়ে হয়েছে 91। ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন, আহত 33। শোক প্রকাশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রত্যুত্তরে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের পর এটি প্রথম এ ধরনের বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ান এবং সি.আর. পাটিল। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 12 আগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় 26 জনের মৃত্যু এবং তার প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর সংসদের এটি প্রথম অধিবেশন। এর আগে এই জঙ্গি হামলার ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে সরকার। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি জাতি গণনাও করা হবে। 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ ধরে এই গণনার কাজ চালানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বরফাবৃত এলাকাগুলির জন্য ভিত্তিবর্ষ হবে 2026-এর 1 অক্টোবর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এ মাসের 16 তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ জনগণনা 2011 সালে 2টি পর্বে সম্পন্ন হয়েছিল। প্রথম পর্বে বাড়ির তালিকা এবং দ্বিতীয় পর্বে জনসংখ্যা গণনা করা হয়েছিল। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, 2021 সালে জনগণনার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্পন্ন করা যায়নি। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা গড়ে তোলার কাজ চলছে বলে সরকার জানিয়েছে। কয়েক মাস আগে নতুন দিল্লিতে বিচারপতির সরকারি বাসভবন থেকে বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধারের পরই এই পদক্ষেপ করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সঙ্গে একমত হতে চায়। जो जुडिशरी में करप्शन का मामला है, ये देश के लिए बहुत गंभीर मामला है। इसमें कोई पॉलिटिकल पार्टी जो अपना अपना एक व्यू लेने का आवश्यकता नहीं है। हम सब मिल करके एक कलेक्टिव व्यू लेकर के चर्चा करके फिर जो इम्पीचमेंट होना है पार्लियामेंट ही कर सकता है, तो इसमें एकजुट एक आवाज में हम करें, इसका प्रक्रिया हमने शुरू कर दिया है। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ। আজকের বিষয় ক্রীড়া, যা ভারতের অমৃত পিঢ়ি অর্থাৎ নবপ্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। একটি প্রতিবেদন। ক্রীড়া ক্ষেত্রকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খেলো ইন্ডিয়া আন্দোলনের আওতায় চালু হয়েছে 1000-এরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে 3000 যুব অ্যাথলিটকে বছরে 6 কোটি 28 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং এক্সপোজার প্রদান করা হচ্ছে। এই প্রয়াস ইতিমধ্যেই ফলপ্রসূ। গত 2 অলিম্পিকে ভারত জিতেছে 13টি পদক, আর প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক 29টি পদক এসেছে দেশের ঘরে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি এবং বসুন্ধরাকে রক্ষার জন্য সচেতনতা প্রসারের লক্ষ্যে দিনটি পালিত হয়। এবছর দিনটি পালনের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। উল্লেখ্য, পৃথিবীতে প্রাণীর রক্ষার উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির অংশ হিসেবে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। ভারতের আরও দুটি জলাভূমি রামসার সাইটের তালিকাভুক্ত হওয়ায় দেশে এ ধরনের সাইটের সংখ্যা বেড়ে হয়েছে 91। নতুন করে তালিকাভুক্ত হয়েছে ফালুরির খিচান এবং উদয়পুরের মেনার, দুটি রাজস্থানে অবস্থিত। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, এই প্রাপ্তি আবারও প্রমাণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সংরক্ষণের উপর লক্ষ্য দেশকে ভবিষ্যতে আরও সবুজায়নের পথে নিয়ে যেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পরিবেশ সংরক্ষণের অগ্রগতির প্রশংসা করেছেন। ভূপেন্দ্র যাদবের সামাজিক মাধ্যমে পোস্টের উত্তরে তিনি বলেছেন, ভারতে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত ভালোভাবে এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের যোগদানে তা আরও শক্তিশালী হচ্ছে। রামসার তালিকার লক্ষ্যই হল সারা বিশ্বে জলাভূমি সংরক্ষণ করা, যা জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের শহর রামসারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত 1982 সালের 1 ফেব্রুয়ারি এর অন্তর্ভুক্ত হয়েছে। ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত সিকিমের মাঙ্গান জেলার লাচেন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে জোর কদমে। মাঙ্গানের পুলিশ সুপার জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে বিভিন্ন সংস্থা কাজ করছে। লাচেনগামী সমস্ত রাস্তা স্বাভাবিক হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, লাচেনে আটকে পড়া প্রায় 110 জন পর্যটক চাতেন পৌঁছেছেন। গতকাল তাদের হেলিকপ্টারে প্যাকিয়ং নিয়ে যাওয়া হতে পারে। সেনা, এনডিআরএফ, আইটিবিপি, সীমান্ত সড়ক সংগঠন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গ্যাংটকে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের শান্তি ফেরার ব্যাপারে কোনো আশা দেননি, বরং সতর্ক করে দিয়েছেন রাশিয়া এ সপ্তাহে ইউক্রেনের বিমান ঘাঁটিতে আক্রমণের উপযুক্ত জবাব দেবে। রাষ্ট্রপতি ট্রাম্প পুতিনের সঙ্গে 85 মিনিটের টেলিফোনিক কথোপকথনে ভালো আলোচনা বলে উল্লেখ করলেও এত তাড়াতাড়ি শান্তি ফেরার আশা দেননি। মার্কিন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারে বারবার দাবি করেছিলেন যে 24 ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন, কিন্তু গতকাল এক ভার্চুয়াল বৈঠকে পুতিন আবারও ইউক্রেনে যুদ্ধবিরতি বাতিল করে দিয়ে দাবি করেছেন যে এটা শুধুমাত্র কিয়েভকে একজোট করে শক্তিশালী করার জন্য সময় নেবে। বাংলাদেশের রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গয়েন লুইস গতকাল বলেছেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সব দলের অংশগ্রহণই কাম্য, অন্যথায় রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয় এবং একটি দেশের বিরাট সংখ্যক ভোটদাতাকে বঞ্চিত করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিসিএবিতে লেউইস তার বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, যদিও উদ্ভূত পরিস্থিতি একটি দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটের উপর নির্ভর করছে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সংস্থা অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য হিউম্যান রাইটস তার রিপোর্টে বাংলাদেশকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। নরওয়ে দাবা প্রতিযোগিতার 8ম রাউন্ডে ভারতের অর্জুন এরিগাসি টেবিল টপার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ আমেরিকার হিকারু নাকামুরার কাছে পরাজিত হয়েছেন। এছাড়াও নরওয়ের ম্যাগনাস কার্লসেন চীনের ওইর কাছে পরাজিত হন। ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে 6ষ্ঠ বাছাই নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছেন। এর আগে বিশ্বের 1 নম্বর জানিক সিনার অবাছাই কাজাকস্তানের আলেকজান্ডার বুবলিককে হারিয়ে গতরাতে সেমিফাইনালে ওঠেন। গত মঙ্গলবার দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ এবং 8ম বাছাই ইতালীয় লরেন্সো মুসেত্তি শেষ 4-এ জায়গা করে নেন। মহিলাদের সিঙ্গলসে শেষ 4-এ পৌঁছেছেন বিশ্বের দ্বিতীয় কোকো গফ এবং অবাছাই লুই পোয়েসো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি জয়ের উৎসবকে কেন্দ্র করে গতকাল শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন। 6 বছরের এক শিশুকন্যা সহ আহত হয়েছেন 33 জন। শহরের বৈদেহী হাসপাতালে 4 জনকে এবং বোরিং হাসপাতালে 6 জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। দমবন্ধ হয়ে সকলের মৃত্যু হয়েছে বলে জানানো হচ্ছে। বেঙ্গালুরু স্টেডিয়ামে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক প্রকাশ করে হাসপাতালে
চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। সংসদের বাদল অধিবেশন জুলাই মাসের 21 তারিখ শুরু হবে। অধিবেশন চলবে 12 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকার 2027 সালে 2 পর্বে জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে, পাশাপাশি জাতি গণনা করাও হবে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছরের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।